হয়ে গেল আলু পটলের ডালনা করিনি, তো গ্রেভি রেখেছি। দেখো আজকে ওয়েদার দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠেই না দেখি কি সুন্দর বৃষ্টি, আর বৃষ্টি তো কেন হচ্ছে সেটা বুঝতেই পারছি। যাই হোক, এতদিন যা গরম দিয়েছিল, তো ওই গরম থেকে এখন নিস্তার দিল। আমাদের মানুষের না কোনো কিছুতেই শান্তি নেই, না বৃষ্টিতে আছে, না গরমে আছে, না রোদ্রে আছে, তা আমাদের কোনো কিছুতেই শান্তি নেই। আর প্রভুও যা দেয় একটু বেশি বেশিই দিয়ে দেয়, গরমটাও বেশি দিয়ে দেয়, আবার বৃষ্টিটাও বেশি দিয়ে দেয়। তো সকালটা আমার জন্য খুব দারুণ হয়ে আসলো একটা আজকে। আমি তো বৃষ্টি ভেজা আকাশ খুবই ভালোবাসি, তো আজকে সকালটা খুবই সুন্দর, খুব সুন্দর হলো আমার জন্য। আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান দান করে চলে এলাম রান্নাঘরে। অবশ্যই আমার অন্য কাজকর্ম সেরে এসেছি, আর এসে বাস রান্নাঘরে আসলাম। এসে দেখো রান্নাঘরে কাজকর্ম মোটামুটি হাত দিয়ে নিয়েছি। প্রথমে আগে কি করলাম, এই যে ভাত রান্না করব, তো চালটাকে একটু ধুয়ে রেখে দিলাম। ধুয়ে রেখে দিলে না জলটা ঝরে যায়, তো রান্না করার সময় না এই যে চালের সঙ্গে যে জলটা লেগে থাকে, এই লেগে থাকাটা থাকে না, তো একদম ঝরঝরেই হয়ে যায়। তো চালটাকে ধুয়ে আগে রেখে দেবো, প্রথমে ধুয়ে নিচ্ছি। আর আমি একটা ছোট ছোট চালনি কিনে নিয়েছি, এগুলোর মধ্যে স্ট্রেনারগুলির মধ্যে ধুয়ে নিচ্ছি। তারপর গরম জলটা করব, কারণ মাধব তো খাবে ব্রেকফাস্ট, তো গরম জল করব। আর মাধবের বাবাকে বলছিলাম একটু বাইরে থেকে টিফিন আনতে, তো দেখি আনে কি আনে না, কারণ এত অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছে না যে বাইরে থেকে টিফিন আনতে যাবে, ওটারও সুযোগ নেই। একদম মানে কি বলবো, মুষলধারে বেগে না বাতাস আর বৃষ্টি ঝড়ের মতনই হচ্ছে, এমনভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভালোই লাগে, আমি তো খুব ভালোবাসি। তো দেখো চালগুলো ধুয়ে নিয়েছি, রেখে দিলাম। জলটা এভাবে রেখে দিলে না ভালোভাবে ঝরে যায়। তো কিছু বাসন কোসন ছিল যেগুলি রাতের বেলা ধুয়ে রেখেছিলাম, এগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব, এগুলোর জায়গায় এগুলোকে রেখে দেব। কুকারের মধ্যেও ডাল বসিয়ে দেব, তো কুকারটাকেও নিয়ে নেব, ডালগুলোও বসিয়ে দেব। আর প্রথমেই আমি ডাল ভাতের আয়োজনটা করে তারপর ব্রেকফাস্ট করতে চলে যাব। আর শাশুড়ি মা এখনো আসেনি, আর আমার মা তো গতকালকে চলে গেছে, তো মনটা খারাপ, এখনো মনটা ভালো হয়নি, ভালো লাগছিল না। মা অনেকদিন পরে এসেছিল, আবার কয়েকদিন না থেকে চলে গেছে, 4-5 দিন ছিল। আমার বাড়িতে আসলে অন্তত 7-8 দিন বা 9-10 দিন না থাকলে আমার পুষ হয় না, সত্যি কথা। আর মা থাকলে তো অনেকটা হেল্প হয়, ভাল লাগে মার সাথে। আর এখন তো আর বাবার বাড়িতেও যেতে পারি না আগের মতো। কজনে যায় বলো তো, নিজেদের সংসার সামলে যাওয়া হয়ে ওঠে না। সত্যি এখন ম্যাক্সিমাম মানুষই বাবার বাড়ি যেতে পারে না, নিজেদের সংসার সামলিয়ে যেতে পারে না। তো তোমাদেরকে দেখো বাইরের ওয়েদারটা দেখে দিচ্ছি। আমার ডাইনিং টেবিলের সামনে একটা জানালা আছে, তোমরা দেখো যারা আমার ব্লগ, বাইরে কি পরিমাণে বৃষ্টি আর বাতাস হচ্ছে দেখে বুঝতেই পারছো। আর টেবিলটাকে একটু মুছে নিলাম, মুছে আসলাম এইদিকে। এসে দেখো এগুলো একটু পরিষ্কার করে নেবো, মুছে নেব, বাস ভালোভাবে মুছে নিই। এই যে রাতের বেলা করে যাই, তবু দিনের বেলা আবার একটু করি। আর আজকে যেহেতু বৃষ্টি, একদম বৃষ্টির দিন, তো আমার হাজব্যান্ড বলছিল যে ওনাকে একটু শীতল খাবে, তো শীতল শুটকি যেহেতু খাবে, তো আমি আগে শীতল শুটকিতে রান্না করার পর তারপর মুছে নেব। গ্যাস ওভেন টোভেন আবার মুছে রান্না করে আবার পরিষ্কার করে তারপর আমি নিরামিষ যা আইটেম করার করব। তো গ্যাস ওভেনটা দেখো ধরিয়ে দিয়েছি প্রথমেই। মাধবের জন্য একটু জল গরম করে নেবো বলছিলাম না, তো মাধবের জন্য এই জলটা গরম করে নিচ্ছি। আর 1 গ্লাস জল খেয়ে নেবো, এই যে জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস জল। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা বাইরের ওয়েদার, আমার এত ভালো লাগছে। আর আমার ঘরে চারিদিক দিয়ে শুধু এখন বাতাস ঢুকছে, আবার ঝড়ু বৃষ্টিও ঢুকছে। তো তাড়াতাড়ি করে জানলাগুলো সবগুলো যেদিকে আমি যাচ্ছি এদিকে খুলে দিচ্ছি, আবার চলে আসছি, আবার বন্ধ করে দিচ্ছি। তো দেখো ওয়েদারটা দেখে। সকালবেলা চা বসিয়ে দিলাম, একটু আদা দেবো, চিনি দেবো, বাস একটু লিকার চাই খাবো। এই যে দেখো প্রথমে একটু দিয়ে দিলাম। আর চা তোমাদের সাথে কি শেয়ার করবো, চা রেসিপি each and everyone জানে, বাচ্চা বাচ্চা গলি গলি জানতা है। আমি একটু আদা দেবো, কেউ খাওয়ার নেই আজকে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো আমার মেয়ে বলছে যে মা আমি একটু চা খাই, তো ওকে একটু চা দিয়ে দেবো।
তো চা যেহেতু বসিয়ে দিয়েছি, চিনি চাপাতা আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। আদাটা বেশি করে দিলাম, আদাটা দিয়ে খেলে বেশ ভালো লাগে। আর আমার না চা খাওয়ার কোনো টাইম নেই, যখনই দেখি বৃষ্টি চলে আসছে তখনই চা খাই আমি এমন চা পাগল, সবসময় আমি চা খাই। এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর ওই দিক থেকে কাপ নামিয়ে নেব আর ডাল নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেবো, কারণ ডালটা বসিয়ে তারপরে চলে যাবো ব্রেকফাস্ট করতে। তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম যে প্রথমে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, তারপর মাথায় জল গরম করেছে, তারপর চা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়ে তারপর একবারে ব্রেকফাস্ট করতে যাব। বলো তো কি, ডাল ভাতের আয়োজনটা করে ব্রেকফাস্ট করতে গেলে না তেমন ভাল লাগে, শান্তি শান্তি লাগে, একটা প্রশান্তি লাগে যে ওইদিকে তো হচ্ছে সকালবেলা একটা বেসিক যা রান্না হবার, আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। মনে হচ্ছে যেন ব্রেকফাস্ট যে করছি এই টাইমটা মনে হয় নষ্ট হয়ে যাবে, এত টাইমগুলি মেনটেন করে চলি আমরা। তো ওইদিকে ডাল বসিয়ে দিলাম যাতে ব্রেকফাস্ট করার সময় কোনো টাইমটাও নষ্ট না হয়, জন্য ওই টাইমটাকে আমরা ইউটিলাইজ করি। ব্রেকফাস্ট করার টাইমে ডাল আর ভাতের আয়োজনটা করে রেখে দিয়ে আসি। তো নিয়ে এসছি চাটা, সব নিয়ে এসে বসে গেলাম, আমার হাজব্যান্ডের রুমে চলে এসছি। আজকে ঘরে কিছু ছিল না, তো প্রথম বিস্কিটে নিয়ে এসছি, বিস্কিট আর চা দিয়ে খেয়ে নেবো, আজকে ব্রেকফাস্ট করে নেব। তো মাধবকেও খাইয়ে দিচ্ছি, তারপর পরে যদি কিছু, হাজব্যান্ডকে বলেছি কিছু আনার, যদি বৃষ্টিটা একটু যদি থামে একটু, তাহলে ও একটু ব্রেকফাস্ট এনে দেবে, তারপর আমরাও ব্রেকফাস্টটা করে নেব। তো সকালবেলা ব্রেকফাস্টটা যদি একটু হেভি হয় তাহলেই ভালো লাগে, তাহলে আর দুপুরবেলা কি খাবো ভাত খাওয়ার আগে এই তোর জোরটা থাকে না যে কি খাবো। আমি এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, আর এদিকে রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর অলরেডি আমার ডাল হয়ে গেছে আজকে। আর এটা মশলা করব, এই যে রসুন আর কাঁচা লঙ্কা, আর এই যে দেখো রান্না করব ঝিঙে পেঁয়াজ কি দিয়ে, এই শুটকি। তো ফ্রেন্ডস, শুটকি রান্না তো কমপ্লিট হলো, এখন রান্না করব ছেলে মেয়ে আর আমার জন্য আলু পটলের ডালনা। তো তোমাদেরকে দেখাই, সব ইনগ্রেডিয়েন্টস আমি রেডি করে খেয়েছি, এখন শুধু রান্নাটা করব। আরো কিছু কাজ আছে, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর কাজ আছে ঘর ধরে একটু ঝাড় দেবো এই, আর বোতলগুলো ভর্তি করে ফেলেছে ফিল্টারের জল দিয়ে আমার মেয়ে। তো এখন চল তরকারিটা রান্না করি আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রেডি করে নিয়েছি। আর আমি প্রথমেই রান্নাঘরটাকে আগে ক্লিন করে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছ এগুলো বিছিয়ে রেখেছি, কারণ আমার ঘরে প্রচন্ড জল আসে বৃষ্টি হলে, তো ভিজে যায় আর কাপড় দিয়েও শুকানো যায় না। তো এই বড় বড় কাগজগুলো বিছিয়ে রাখলে না জলটা এটা আটকে নেয়। আর এই যে পটল আলু ডালনা করবো, এই জন্য মশলা রেডি করে নিচ্ছি। পটল কেটে নিলাম, আলুটাকে সেদ্ধ করে নিলাম, কড়াই তো এখানে বসিয়ে দিলাম। আর বাসন কুসন দেখো একদম মেজে পরিষ্কার করে নিয়েছি, রান্না করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আমি। আর কোনো এটুর কোনো ব্যাপারই নেই, সমস্ত কিছু একদম ধুয়ে মুছে নিয়েছি। আর বাইরের ওয়েদার দেখো, এখনো বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, আমার জন্য তো খুব 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 ভালো লাগছে। আর কারেন্টও চলে এসছে যেহেতু, তো চিমনিটাও চালিয়ে নেব। তো চিমনি চালিয়ে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আলুগুলো ভাজা মোটামুটি হয়ে আসছে, করে ফেলেছি, দেখো কি হচ্ছে, একদম লেগে যাচ্ছে। কড়াইটা কিন্তু আমি একদম হিট করেই তারপর আলুগুলি বসিয়েছি। আর পটলগুলি যখন ভাজছিলাম প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, গ্যাস ওভেনটা নিভেই যাচ্ছিল, তো আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে পটলগুলো ভেজে বাস নামিয়ে নেব। আর এখন নর্মালি যেভাবে পটল আলুর ডালনা করে এইভাবেই করব। এই যে দেখো একটু লেগেও গেছে কড়াইতে, দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর বাস এই যে জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। বাস এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষে আসার পর বাস টমেটো রেখেছিলাম, একটা আস্ত টমেটো, যেটাকে আজকে পেস্ট করে কেটে নিয়েছিলাম, এটাকে দিয়ে দেবো, টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি ঢেকে দিয়ে বাস চলে যাব, অন্য কিছু কাজ আছে যেগুলো করে আসবো। এই যে দেখো টমেটোটাকে রেখে দিয়েছি, এবার টমেটোটাকে দিয়ে দেবো। এটা দিয়ে তারপর ঢেকে অন্য কিছু কাজ করে নেব। আর যতক্ষণ না টমেটোটা সফট হয় ততক্ষণ ঢেকে রেখে দেবো। টমেটোটা সফট হয়ে গেলে আলু আর পটলগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোও বাস দিয়ে দেবো, এরকম নিয়মিত করে বাস। তো দিয়ে বাস দেখো মোটামুটি একটু জল দিয়ে বাস আবার ঢাকনা দিয়ে চলে গেছিলাম, আবার এসে দেখি মোটামুটি এই অবস্থা, তোমরা যা দেখতে পাচ্ছ এই লুক। তো যখন একটু মাখো মাখো রাখবো, তো আবার আর একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা কিন্তু একদম টেনে নেবে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তো গলে যাবে আলুটা। তো এই যে ঝোলটা দেখতে পাচ্ছ একদম টেনে নেবে, তোমাদেরকে একদম লাস্টে আমি দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে। তো
তো রান্না বান্না শেষ আমার, তোমরা তো দেখলে কি রান্না করেছি। তোমাদের সাথে আর শুটকি ভর্তা বা সিঁদুল চাটনিটা শেয়ার করিনি, আর শুধু আলু পটল রান্নাটা আর ডাল করেছি, এই করেছি, আর কিছু না। গতকালকের কিছু ছিল তো ওগুলো দিয়ে বাস আমরা ম্যানেজ হয়ে যাবে। আর অনেকদিন হলো শশা খাই না, তো ইচ্ছা আছে একটু শশা খাওয়ার, তো শশা আনবো, দেখি পারি কিনা। তো ঘরদোর তো ঝাড় দেওয়ার একটা অবস্থা থাকে, ঘরদোর ঝাড় দিতেই হবে। তো আজকে মবিং করবো না, কতবার মবিং করবো, সকালবেলা একবার মবিং করেছি, আবার জল পড়ছে চারিদিকে, তো আবার মাঝে মধ্যে আবার একটু মবিং করি, আবার একটু পরে এসে দিকে আবার এদিকে জল পড়ে থাকে, ঝড়ু বৃষ্টি এসে, তো আবার এগুলোকেও মবিং করে নিই। তো বারবার মবিং করতে হয়, নয়তো আবার টাইলসের ঘর, হঠাৎ করে মাধবন যা দৌড়াদৌড়ি করে হঠাৎ করে যদি পড়ে যায়, পিছলে পড়ে গেলে তো বাস মাথার মধ্যেটাই ব্যথা পাবে বা হাত পা যদি মচকে যায়, এজন্য সাবধানতা বজায় রাখাটা খুব দরকার। তো জল পড়ার সঙ্গে সঙ্গে আমি এগুলো পরিষ্কার করে নিই। আরও অনেক জায়গা আছে যেখানে আমার জল এসে পড়ে থাকে, আমার এমনভাবে জল পরিষ্কার করতে হয়, হাত দিয়ে দিয়ে একটা ন্যাকড়া নিয়ে বা একটা টাওয়াল নিয়ে জলটাকে তুলে তুলে বারবার নিংড়ে নিতে হয়, তারপর আবার এভাবে করে মুছতে হয়। তো এমন অনেক জায়গা আছে যেমন তোমার সাথে শেয়ার করিনি, আমি কত কিছু শেয়ার করবো, যদি সবকিছু শেয়ার করতে যাই তাহলে একটা বিরাট বড় লম্বা ব্লগ হয়ে যাবে, তো এই জন্য সবকিছু আর শেয়ার করিনি। তো মোটামুটি আমার অনেক কাজকর্ম শেষ। রান্না হয়েছে আমার আলু পটল ডাল, না ডাল, এটা হলো শীতল। জানলাটা তো খুলতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ফ্রেন্ডস, দাঁড়াও। এই যে দেখো আমি খুলে নিচ্ছি, এই যে দেখো কি পরিমাণ বাতাস, আর বৃষ্টি চলে আসছে, এই যে দেখো বৃষ্টি হচ্ছে, ফোকাস ফোকাস, এই যে দেখো বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার শীতল ঝিঙে দিয়ে, এটা গতকালকের ডিমের ঝোল ছিল, আমরা কেউ খাইনি, আর এই ছিল, এই যে হলো আজকে আমাদের লাঞ্চ। আমরা খাবো কিন্তু এখন না, আরো পরে খাবো, ওকে? এখন খিদে পাইনি, আমরা আরো পরে পাবো। আর শোনাই তো সারাক্ষণ